পরপর ২ দিনে ইউক্রেনের পূর্বাঞ্চলে দোনেস্কের আরও ২টি অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি জানিয়েছে রুশ বাহিনী। শুক্রবার ও বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দোনেস্কের উরাজাইনে ও ভস্কোদ অঞ্চলে জোরালো হামলার মধ্য দিয়ে শত্রু সেনাদের পরাস্ত করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে যাওয়ার ক্ষেত্রে এ দুটি এলাকা খুবই গুরুত্বপূর্ণ বলে জানায় মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, জাপোরিঝিয়া ও দোনেস্ক পিপলস রিপাবলিকের সীমান্ত এলাকায় উরাজাইনের অবস্থান। ইউক্রেনে অভিযান শুরুর পর থেকেই এই অঞ্চলে ব্যাপক লড়াই চলছিল। অবশেষে পিছু হটতে বাধ্য হয়েছে ইউক্রেনীয় সেনারা। এদিকে শুক্রবার সাপ্তাহিক প্রতিবেদনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, গত এক সপ্তাহে যুদ্ধক্ষেত্রের বিভিন্ন ফ্রন্টের লড়াইয়ে ইউক্রেনের ১৪,০০০-এরও বেশি সেনার প্রাণহানি হয়েছে। এর মাঝে সবচেয়ে বেশি ৪,৩৮০ ইউক্রেনীয় সেনার মৃত্যু হয়েছে দক্ষিণ রণাঙ্গনে। এছাড়া পশ্চিমে ৩,৪৪০, মধ্যাঞ্চলে ২,৭৮৫, উত্তরে ১,৮০০, পূর্বে ৯৮০ ও নিয়াপারের যুদ্ধক্ষেত্রে অন্তত ৬৮৫ জনের মৃত্যু হয়েছে। কেবল মধ্য রণাঙ্গনের রুশ সেনারাই গত এক সপ্তাহে দোনেস্কের ৫টি এলাকার নিয়ন্ত্রণ নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। শেষ সপ্তাহে স্থল অভিযান ছাড়াও আকাশপথে ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা ও সেনাবাহিনীর বিমান ঘাঁটিতে ৩৯টি হামলা চালানো হয় বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসব হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা বেশ কিছু হিমার্স রকেট লঞ্চার, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র সরঞ্জাম ধ্বংস করা হয়। এদিকে যুদ্ধক্ষেত্রে কোণঠাসা অবস্থায় থাকা ইউক্রেনকে উদ্ধারে শিগগিরই বিপুল পরিমাণ অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে ন্যাটো জোটের দেশগুলো। যুদ্ধের গতিপথ বদলাতে নীতি বদলের কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ও অস্ত্র সরঞ্জাম দিয়ে ইউক্রেন যেন রাশিয়ার মূল ভূখণ্ডে হামলা চালাতে পারে, সেই অনুমোদন দেয়ার কথা বিবেচনা করছে দেশটি। পেন্টাগন জানিয়েছে, এতদিন এ ব্যাপারে আপত্তি থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে সেই অবস্থান বদলের কথা ভাবা হচ্ছে। চলমান এই উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভের সাথে ফোনালাপ করেছেন বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় তারা নিরাপত্তাজনিত হুমকি ও সম্ভাব্য সংঘাত এড়ানোর বিষয়ে আলোচনা করেন। হিজল জোবায়ের, বাংলা ভিশন।